জানিস তো ছুটকি, সকাল থেকে মনটা আমার খুব খারাপ লাগছে, কেমন যেন অস্থির অস্থির করছে। বিশ্বাস কর, মনে হচ্ছে পানিটা খুব কষ্টে আছে। সে কথা আমি খুলে বলতে পারিনি তোদের, আর তাই একটু ফোন করে কথা বলতে চেয়েছিলাম। আপনি একটু বাড়ির সঙ্গে কথা বলুন না, আমি বাড়িতে দিচ্ছি ফোনটা। কাঁদে না, একদম কথা শুনছে না। এমনি করলে কিন্তু এখানে থাকতে দেবে না, বার করে দেবে। মিনিদি, পারি পারি তোমার বাবার সঙ্গে কথা বলে পারি। ভালো দাদা এসেছিল, দাঁড়িয়ে দিল। এই যে মা, আমরা আমরা এখনই যাচ্ছি তোমার কাছে মা। তুমি একদম ব্যস্ত হও না, কেমন? মনে জোর রাখো মাগো, মনে জোর রাখো। আমার তো ভালো হয়ে উঠবে, আমি বলছি শোনো, আমার তো খুব শিগগিরই ভালো হয়ে উঠবে। ও বাবা, ওই ভালো দিদি আমাকে আমার মনের কাছে কিছুতেই যেতে দিচ্ছে না। তুমি তাড়াতাড়ি করে এসে স্বামীর কাছে আমাকে নিয়ে চলো। তাকে নিয়ে কে কি করছে আমি তো কিচ্ছুটি বুঝতে পারছি না গো। মাগো এখন রাখি মা, আমাদের এক্ষুনি তো তৈরি হয়ে বেরোতে হবে। হ্যাঁ কেমন? রাখছি মা, রাখছি। হ্যাঁ রাখবি কি গো, ফোনটা রাখবি কি গো? আমাকে দাও। মাগো ফোন ছাড়ো না মা কথা বলবে, ধরে রাখো না, কথা বলবে। হ্যালো পারি মা, পারি কি হয়েছে, কাঁদছো কেন গো? তুমি চলে যেতে তোমার মেয়ে কেমন কপাল পোড়াচ্ছে মা। তোমার জামাইয়ের এখন তখন অবস্থা। না পারি, অমন অলক্ষণে কথা বলতিনি। ঠাকুরকে ডাকো মা, ঠাকুরকে এক মনে ডাকো, তিনি তোমার সেদিন সিঁদুর রক্ষা রাখবেন। কেঁদনি মা, কেঁদনি। পারি, দাও আমাকে ফোনটা দাও। কাঁদিস না ছুটকি, কাঁদিস না, কেঁদে কোনো লাভ নেই। ছুটকি, ঠাকুরপো যাবে বলে তৈরি হতে গেছে। হ্যাঁ, আমরা যদি তার সঙ্গে যাই আমাদেরও তো তৈরি হতে হবে। এখন তাড়াতাড়ি ফোনটা রেখে যত তাড়াতাড়ি যাওয়া যায় ওর কাছে। রাখ, কাঁদিস না। বসবে, এসো লক্ষ্মী মা, এসো বসবে। তোমাকে অভিশাপ দিচ্ছি কাজল, মতে গুরু মেনে নিয়ে তুই যে নৃত্যশৈলী মোর পাখরে এতদিন তালিম নিয়েছিস তা তোর জীবন থেকে চালি জীবন। গুরু হিসেবে মোর মাথা তুই যখন এমনিতে হেঁট করালি, তখন মোর অভিশাপ তোর জীবনে নির্ঘাত লাগবেই। তোমার ওই চিঠিতে কিছু হবে না কাজল, আমাদের ডিভোর্সটা করে ফেলতে হবে। সবদিনও এই এক পান্তা ভাত মুখে তুলে দিতে আর ইচ্ছা হয় না গো সত্য দাদা। তবে তো কেবে এমনিতে খাইবা খাওয়াটা অভ্যাস ছিল না না উর্বশী দিদি, দেখো এর থেকে তো বলা কিছু খেয়েও তো আমি জীবন কাটাইনি। কষ্ট আমি পাই নহে, কষ্ট আমার ঝিও পাই। অন্য কোনো ঝিও হলে না ওই ছেলের পাকুড়ের সমস্ত দাবি দাব আদায় করে কি গড়ের উপর গড়ে তুলে কি বঞ্চিত। কিন্তু আমি খাজু তো আর সে মতো ঝিও নয় সত্য দাদা। তোমার এই আলোচনাটা বন্ধ করবে? সকালে যে
গোটেকার ফোন আসিলা তারপর থেকে তো ঝিওর কথা বন্ধ। কার ফোন সে কথা তো কিচ্ছু কহুনি। কার উপরে ফোনটা আসিলা? চন্দন দাদার ফোনে? হ্যাঁ, চন্দন দাদা ফোন ছাড়ি কি বেরিয়েছে। কেতে করে জিজ্ঞেস করলাম কার ফোন, কিচ্ছু কহুনি। কাজুমা শুধু পন্থা খাইবাকু কষ্ট হচ্ছে না মা? কিচ্ছু তো মুখে দিচ্ছিস না রে মা। যে ঝিওর বাবা থাকতেও তাকে স্বীকার করে না, যার মা লোকের বাড়িতে লোকের দয়ায় খুদকুড়ো জোগাড় করে তার ঝিওকে বড় করে, যার স্বামী ঘর শ্বশুর ঘর কিচ্ছি নাই, আছে শুধু এক পৃথিবী বদনাম। তার উপায় আও কি রাজভোগ থাকতে পারে বাবুজি? আর রাজভোগ থাকলেও তো তা হজম হবনি, হয়তো নি, তা তো দেখেছো তোমরা। খাচ্ছিস না কেন তুই? গোটে কথা বারবার কুহনি মা, এবে মুখে বেরোতে হব, বেশি খেলে অসুবিধা হবে। বেরোতে হবে? হ্যাঁ মা, বেরোতে হবে। কাহিকি বেরোনোর দরকার থাকতে পারে না মোর? কুয়ারে যাবি কাজু? হিসেব মেটাতে। হিসেব এভাবে তাকানোর কি আছে? জানো না মোর জীবনের কোন হিসাব মেটানো বাকি আছে আজই? ও আজি বুঝি সে ফোন করেছিলা? আজি বুঝি সব কিছু উকিলে? কাজু মুখের ভাত ফেলে রেখে। মোর পেটে ভরে গেল মা। না কাজু, ମୁଁ ତ ଏକା ଯିବାକୁ ଦେବୁନି, ମୁଁ যাব ତୋ ସାଙ୍ଗରେ। না কাহিকি না কাজু, কাহিকি না? ତାଙ୍କ কোনো বিশ্বাস নাই। সে ছিলা সাଙ୍ଗরে ମୁଁ ତମକୁ ଏକୁଟିଆ ଯିବାକୁ ଦେବିନି। কি যে কুহ মা, ଆଉ কি করে যে কুহ ସବୁ কিছু জেনে শুনে ମୁଁ ତ অবাক হয়ে যাই। ତମର কথা শুনে মনে হচ্ছে বরাবর মোর লড়াইয়ে মোর সাଙ୍ଗরে বহুত লোক থিলা। হ্যাঁ, যেবে থিলা না আজি যেবে আছি তেবে। তাছাড়া একা একা ফিরবাকু তো হবো। তো তোর মনটা যে ভালো নাই সে আমি জানি কাজু। ওর মনের কথা বাদ দাও মা। এই সমাজে যাদের ক্ষমতা নেই, অর্থ নেই, সামাজিক সম্মান নেই, লোকবল নেই, তাকে আর যাই থাক, মন থাকতে নেই। সন্দেহ বাজে